আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উপর দরুদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ। জজাল আমরা মজলিসের মহব্বতে একবার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে দরুদ শরীফের ফজিলত। আমরা মুসলমান, আল্লাহ তাআলার এমন দয়া, আমরা মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে কোনো আবেদন করি নাই। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। সবচেয়ে বড় সৌভাগ্য আমরা কুরআনুল করিম, ফুরকানুল হামিদ পেয়েছি। আল্লাহ তাআলার অসংখ্য কিতাব ছিল, তার মধ্যে 4খানা যে কিতাব আল্লাহ তাআলা দান করেছেন। 1 নম্বরে হজরতে মুসা আলা নবীন আলাইহিস সালামের তাওরাত শরীফ নাজিল করেছেন। হজরতে দাউদ আলা নবীন আলাইহিস সালামের উপরে হজরতে দাউদ আলা নবীন আলাইহিস সালামের উপরে জাবুর শরীফ নাজিল করেছেন। হজরতে ঈসা আলা নবীন আলাইহিস সালামের উপরে ইনজিল শরীফ নাজিল করেছেন এবং আল্লাহ তাআলার মেহবুবে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কুরআনুল করিম, ফুরকানুল হামিদ নাজিল করেছেন। এবং ফুরকানুল হামিদের মধ্যে মহান আল্লাহ তাআলা সূরা আহজাবের 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মহান আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা ওই অদৃশ্য বক্তা নবীর উপর দরুদ প্রেরণ করি। হে ইমানদারগণ, তোমরা দরুদ এবং সালাম প্রেরণ করো। প্রিয় ইসলাম ভাইরা, আজকে দরুদ শরীফের ফজিলতের কথা কী বা বলার আছে। হজরতে সাইয়েদনা শাইখ আহমদ ইবনে মানসুর রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন ওফাত প্রাপ্ত হন, তখন একজন সিরাজবাসী তাকে স্বপ্নে দেখে বললেন, তিনি সিরাজের জামে মসজিদের মেহরাবে দাঁড়ানো, আর তার পরনে ছিল উন্নত মানের পোশাক। মাথার উপর মুক্তা খচিত তাজ শোভা পাচ্ছিল। স্বপ্নদ্রষ্টা বলল, হজরত কেমন আছেন? তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমার উপর দয়া করেছেন, আমাকে তাজ পরিয়ে জান্নাতে প্রবেশ করিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। লোকটি বলল, কি কারণে? বললেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি তাজেদারে রিসালত শাহে নবুয়ত মাহবুবে রব্বুল ইজ্জত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি পরিমাণে দরুদে পাক পড়তাম। বস্তুত এই আমলটাই কাজে এসেছে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা তো ইরশাদ করে দিয়েছেন, হে ইমানদারগণ, তোমরা দরুদ এবং সালাম পাঠ করো। আল্লাহ তাআলার দয়া যে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার নিয়ামত জান্নাতে প্রবেশ করে থাকেন ইনশাআল্লাহ। জজাল আমরা বেশি বেশি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব। দরুদ শরীফ পাঠে কখনো অলসতা করব না। হাঁটতে, বসতে, চলতে, ফিরতে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠে কৃপণতা না করি ইনশাআল্লাহ।